আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব পোহা রেসিপি। সকালে জলখাবারে অথবা সন্ধ্যার নাস্তায় কিন্তু আপনারা এই পোহা রেসিপিটি তৈরি করতে পারেন। মাঝে মধ্যেই ভিন্ন ধরনের নাস্তা তৈরি করলে ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। এই পোহা রেসিপিটি কিন্তু খেতেও খুব ভালো হয়, তাই অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। এখানে আমি চিড়ে নিয়েছি। এখানে আমি 50 গ্রাম পরিমাণে চিড়ে নিয়েছি। আপনারা যে কোনো চিড়ে দিয়ে এটা করতে পারবেন। ঠিক যেভাবে করে আমি দেখাচ্ছি সেইভাবে করলে একদম ঝরঝরে পোহা তৈরি হবে। দেখুন, চিড়ের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি 3 বার। খুব ভালো করে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নেব, তবে খুব বেশিক্ষণ এর মধ্যে পানি দিয়ে রাখবেন না। সাথে সাথে পানিটা দেওয়ার পরে ধুয়ে ফেলতে হবে। দেখুন, ধুয়ে পানিটা আমি ফেলে দিয়েছি, দিয়ে একটা ছাঁকনির মধ্যে আমি এটা ছড়িয়ে দিয়েছি। 5 মিনিট আমি এটা এভাবেই রেখে দেবো। 5 মিনিট পরে দেখবেন এটা একদমই ঝরঝরে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদমই ঝরঝরে হয়ে গেছে। এভাবে করলে আপনাদের পোহাটা একদম ঝরঝরে হবে, গায়ে লাগা লাগা হবে না। এটাই হলো এর অনেক বড় একটা টিপস। দেখুন, এবার আমি এখানে বাদাম নিয়েছি। বাদামটা আমি ভেজে নেব। তেল খুব বেশি পরিমাণে এখানে আমি ব্যবহার করিনি, অল্প তেলের মধ্যেই আমি বাদামটা 2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। এর থেকে বেশি ভাজবেন না। একবার আপনারা এই পোহাটা তৈরি করে দেখবেন, খেতে খুব ভালো হয় আর হেলদিও হয় এটা। দেখুন, 2 মিনিট হয়ে গেছে, বাদামটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বাদামটা আমি তুলে নিলাম। নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া একটা আলু, এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর একটা গাজরও আমি টুকরো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে এবার আমি গাজর আর আলুটা ভেজে নেব। আপনারা গাজরের পরিবর্তে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারবেন, অথবা গাজর ক্যাপসিকাম দুটো একই সঙ্গে ব্যবহার করতে পারবেন। দেখুন, খুব ভালো করে এবার আলু আর গাজরটা আমি ভেজে নেব। আলুটা নরম হওয়া পর্যন্ত আর গাজরটা নরম হওয়া পর্যন্ত খুব ভালো করে আমি এটা ভেজে নেব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত রেসিপি দিয়ে থাকি, আপনারা আপনাদের পছন্দের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। দেখুন, আলুটা কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার ওর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। আমি এখানে হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি। দিয়ে দিলাম 3টে কাঁচা ঝাল কুচি করে নেওয়া, আর দিয়ে দেবো কারি পাতা। অবশ্যই করে এই রেসিপিতে কারি পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন। কারি পাতাটা অনেক বেশি ভালো একটা ফ্লেভার দেয়। দেখুন, খুব ভালো করে এবার জিরে, কাঁচা ঝাল আর কারি পাতাটা একসঙ্গে আমি একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ, এভাবে টুকরো করে কেটে নেওয়া, একদমই কুচি করে কেটে নিয়েছি আমি। পেঁয়াজটা একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। খুব বেশি পেঁয়াজটা লাল করে ভাজবো না। কতটা পরিমাণে পেঁয়াজটা ভাজবেন আমি সেটাও আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। একবার আপনারা এই রেসিপি ফলো করে অবশ্যই করে তৈরি করে দেখবেন। প্রথমবারেই কিন্তু আপনাদের পোহাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই পোহা রেসিপিটি তৈরি করে নেওয়া খুবই সহজ আর খুবই কম সময় লাগে, তাই চটজলদি যদি আপনারা নাস্তা তৈরি করতে চান এই পোহাটা তৈরি করে নিতে পারেন। খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, অল্প উপকরণে তৈরি হয়ে যায়। দেখুন, যখন দেখবেন ঠিক পেঁয়াজটা এরকম হালকা লাল হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে হাফ চামচ পরিমাণে লবণ দিচ্ছি। লবণের পরিমাণটা অবশ্যই একটু কম করে দেবেন, যেহেতু আমি আলুর মধ্যেও লবণ দিয়েছিলাম। দেখুন, এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার এই উপকরণগুলো একসঙ্গে 30 সেকেন্ড মতো আমি একটু ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড মতো এই গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি যে আলুটা আর গাজরটা ভেজে রেখেছিলাম সেই আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলু আর গাজরটা দেওয়ার পরেও খুব ভালো করে একবার আমি মশলার সঙ্গে আলু গাজরটাও 1 মিনিট মতো একটু ভেজে নেব, যাতে করে সম্পূর্ণ মশলাটা খুব ভালো করে আলু আর গাজরের মধ্যে মিশে যায়। দেখুন, খুব ভালো করে এটা একবার আমি মিশিয়ে দিলাম। দেওয়ার পরে যে চিড়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, চিড়াটা দেখতেই পাচ্ছেন কতটা বেশি ঝরঝরে হয়েছে। অবশ্যই করে এই টিপসগুলো ফলো করে আপনারা এই পোহা তৈরি করে দেখবেন। এবার আলতো হাতে মশলার সঙ্গে আমি এই চিড়াটা মিশিয়ে দিচ্ছি।
দেখুন ঠিক এভাবে করে আলতো হাতে মিশিয়ে দেবেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। মেশাতে মেশাতে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। প্রথমে আমি কিছুক্ষণ এটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই বাদামটা এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন আমি এটা 1 মিনিট মতো একটু মশলার সঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে বাদামটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাদামটা দেওয়ার পরেও বাদামটা আমি খুব ভালো করে পোহার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেম আমি এবার বন্ধ করে দেবো, দিয়ে খুব ভালো করে একবার এটা নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে একবার এটা নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। দেখুন দেখতেই পাচ্ছেন কতটা বেশি ঝরঝরে হয়েছে এই পোহাটা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখুন আমি আবারও খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা বেশি ঝরঝরে হয়েছে। প্রথমবারেই একদম পারফেক্টভাবে পোহা তৈরি করে নিতে পারবেন বাড়িতেই। আর দেখতেই পেলেন কত কম উপকরণে তৈরি হয়ে যায়। দেখুন হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটা 2 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিলাম। নেওয়ার পরে আমি এটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন একটা পাত্রের মধ্যে আমি এটা তুলে নিচ্ছি। এর আগেও আপনারা বাড়িতে পোহা কে কে বানিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। রেডি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।